বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। তো আজকে আমরা ক্লাস 6-এর অঙ্ক নিয়ে কথা বলবো। ঠিক, ক্লাস 6-এর অঙ্ক নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা আছে, কি আছে না, এখানে বলছে যে সরল করার কিছু নিয়ম আছে। কি নিয়ম না, সরল করার নিয়ম আমরা প্রথমে শিখবো। আমরা আগেও শিখেছি কিছুটা 5-এ। সেখানে ছিল বদমাস নিয়ম, যেটাকে বলা হয় BODMAS। এটা হচ্ছে সরলের একটা নিয়ম। নিয়ম বলতে এটা মানে মেনটেন সবসময় হবে এরকম ব্যাপারটা, যে বা এটা আমাকে খেয়ালই করতে হবে সবসময়, এটা না, কিন্তু এর কিছুটা পোর্শন জানতে হবে যে এই নিয়ম মেনে চলে। মানে এটা কি, এটা হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে, যেমন ধরো ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এই প্রক্রিয়াগুলোর মধ্যে কোনটাকে ধরো দুজন এক জায়গায় আছে, ভাগ আছে, গুণ আছে, তো কোন প্রক্রিয়াটাকে আগে করব আর কোন প্রক্রিয়াটাকে পরে করব, সেটা হচ্ছে এই নিয়ম অনুযায়ী চলবে, অ্যাকর্ডিং টু এদিক থেকে ওদিক। ঠিক আছে। তো স্যার বি বি মানে কি না, ব্র্যাকেট বা বন্ধনী। বি হচ্ছে আমাদের কি না, বন্ধনী। ও হচ্ছে কার না, ও হচ্ছে এর বা অফ। ঠিক আছে। তারপরে আমরা কি দেখবো, ডি। ডি হচ্ছে ডিভিশন বা ভাগ। এম হচ্ছে কি মাল্টিপ্লিকেশন বা আমরা লিখছি কি গুণ। আর এ হচ্ছে কি অ্যাডিশন বা যোগ। আর এস হচ্ছে কি সাবট্রাকশন বা বিয়োগ। ঠিক না? তাহলে এটাই হচ্ছে আমাদের বদমাস নিয়ম, বিওডি। তাহলে এবার বন্ধনী, বন্ধনীর মধ্যে কি অনেক রকমের বন্ধনী আছে। হ্যাঁ স্যার, বন্ধনী আমরা কত রকমের দেখেছি, 5-এ পর্যন্ত আমরা দেখেছিলাম 3 রকম। এখানে আরেকটা রকম চলে আসবে, যেটা কি শুধু এমনি একটা থাকে, রেখা বন্ধনী। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তোমরা জানো এগুলো, যে এইগুলো হচ্ছে আমাদের বন্ধনী। এবার প্রথম কাজ হয়, আগে জানতাম কি না প্রথম বন্ধনীর কাজ, কিন্তু এখন কি দেখবো না প্রথমে হবে এরও আগে কাজ হবে রেখা বন্ধনী। ঠিক আছে। এর মানে তো জানো তোমরা, এর বলতে কি বোঝায়, এর মানে হচ্ছে গুণ বোঝায়। কিন্তু এ গুণ আর এ গুণ, এই যে গুণ গুণ, এটাও গুণ, এটা এর মানেও গুণ, কিন্তু এর কাজ আগে হবে, যেহেতু সে বি পরে আছে, মানে এটা এদিক থেকে এদিকে চলবে, যে আগে আগে আছে সে আগে আগে থাকবে। হলো। আর এমনিতে যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা জানো। এবার ধরো তোমাদেরকে অঙ্ক দেখালেই সব থেকে ভালো হবে। দেখা যাক, আমি ধরো নিচ্ছি একদম কষে দেখি 1.1। এটা থাক, আচ্ছা এটা মুছে দিই, বর্তমান কোনো দরকারও নেই এর। বোঝা গেছে সবার? এটা দরকার নেই, আমি আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আবারও লিখবো, কষে দেখি কত নিচ্ছি আমরা। না স্যার, কষে দেখি নিচ্ছি 1.1। আচ্ছা, এর আচ্ছা এর আমরা কি নিচ্ছি, ধরো কথার কথা 1-এর দাগের একটা অঙ্ক আমি দেখাচ্ছি। এগুলো তো একদমই সহজ, আমি দেখাচ্ছি, তোমরা সবাই করতে পারবে। 1-এর দাগে ধরো এ নিচ্ছি, কি বলেছে 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। ঠিক না? 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। আচ্ছা, এবার কথা হচ্ছে কি, একে আমাকে করতে হবে। তাহলে আমরা এক্ষুনি কি শিখলাম না, প্রথম হবে বি, তারপরে ও, তারপরে ডি, তার বিও ডি, তারপরে এম এ এস। আচ্ছা, এবার প্রথম আমরা খেয়াল করছি কি স্যার, আমাদের বি মানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের তাহলে ব্র্যাকেটের কাজ কি হবে, আগে হবে, তো ব্র্যাকেটের কাজ আগে করি। আচ্ছা দেখা যাক, এগুলো যেমন আছে তেমন থাকুক। 20 যোগ 8 ভাগ, ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের কাজ কত স্যার, যদি আমরা 4 থেকে 2 বাদ দিই তাহলে কত হবে 2। 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2। আচ্ছা, এবার কথা হচ্ছে কি, এরপরে কি না স্যার, যোগ আছে ভাগ আছে, আমাদের দেখা যাচ্ছে যোগ ভাগ, ভাগের কাজ আগে হয়, তাহলে আগে করব ভাগ। 20 যোগ, এটা ভাগ করলে কত হচ্ছে 4। ঠিক না? 20 যোগ 4 ভাগ করে ভাগফল 2 হচ্ছে, কেন 8 কে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। বোঝা গেছে সবাই? এটার মান কত হচ্ছে স্যার 24। কোন সমস্যা? আবারও চেক করো। প্রথম আমরা অঙ্ক দেখেছি, অঙ্কে কি আছে না স্যার ব্র্যাকেট আছে, তাহলে আগে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের ভিতর যা ছিল তাই করেছি, করার পরে কি চলে এসছে, এবার যোগ আছে ভাগ আছে, আগে কার কাজ স্যার, আগে ভাগের কাজ, তো আগে ভাগ করেছি, 8 কে 2 দিয়ে ভাগ পড়ে আছে, এদের কি করেছি যোগ করেছি। সো সিম্পল। এবার ধরো এই টাইপেরই যখন দুটো ব্র্যাকেট চলে আসবে বা কিছু চলে আসবে, কিছু না একই, তোমরা সবগুলোই করতে পারো। আমি ধরো আরো একটা দেখাচ্ছি, কথার কথা কি, ধরো ধরো নিচ্ছি ডি,
কত নিচ্ছি? ডি নিচ্ছি। তো ডি এ কি আছে? 20 বিয়োগ 8, তারপরে কি আছে? 4 বিয়োগ 2। ঠিক আছে, 20 বিয়োগ 8, তারপরে এখানে একটু খেয়াল করো এই জায়গাটাই, আচ্ছা পরে আসছি স্যার, ওখানে আসছি পরে। এবার কথা হচ্ছে কি, এই যে অঙ্কটাতে এখানে দেখতে পাচ্ছি কি বিয়োগ আছে, এখানে একটা সংখ্যা আছে, তারপর ব্র্যাকেট আছে। এবার খেয়াল করার বিষয় কি, এই যে ব্র্যাকেট আর এই যে সংখ্যা, এই ব্র্যাকেট আর সংখ্যা এর মাঝে এখানে কোনো চিহ্ন নেই, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা সবাই বইতে এখানে কোনো চিহ্ন নেই। তাহলে চিহ্ন নেই মানে এই জায়গাটায় কি চিহ্ন আছে? স্যার গুণ চিহ্ন আছে। অর্থাৎ কি না, ধরো দুটো সংখ্যা কোথাও লেখা আছে, আমি ধরো লিখলাম 2 আর x লিখলাম। x একটা চলরাশি, তোমরা না এখন 5 সেকেন্ড x পরে শিখবে। ধরো x একটা চলরাশি আর 2, এই দুজনকে পাশাপাশি লিখেছি, কিন্তু এখানে কোনো চিহ্ন দিইনি, মানে এখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। ঠিক, আচ্ছা তো স্যার দেখা যাক। 20 আছে, 20 কেন? আমরা জানি কি প্রথমে হবে কার কাজ? বন্ধনীর কাজ। 8, 4 আর 2 বিয়োগ যাচ্ছে, তাহলে 4 আর 2 যদি বাদ দেই কত হবে? স্যার 2 হবে। কিন্তু এইখানে ব্র্যাকেট আর 8 এর মাঝে কোনো চিহ্ন ছিল না, তাই এখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। এটা তোমাদেরকে খেয়াল করে নিতে হবে। বেশ, তো এবার আছে কি আমাদের হাতে? বিয়োগ আছে, গুণ আছে। তো কার কাজ আগে হয়? স্যার গুণের কাজ আগে, বিয়োগ হচ্ছে সাবট্রাকশন, সেটা পরে। তাহলে আগে গুণের কাজ। 20 বিয়োগ 16। ঠিক স্যার, বিয়োগ করা যাক। 20 থেকে 16 বাদ দিচ্ছি, কত হচ্ছে? স্যার 4 হচ্ছে। তাহলে এইটা আমাদের উত্তর হবে। হলো, সিম্পল একদম। আচ্ছা, তো এই অঙ্ক হলো। এবার আমাকে কি বলেছে? এবার এখানে একটা খেয়াল করো, তোমাদের 2-এর দাগের যে অঙ্কগুলো আছে, সরল অঙ্কগুলির মান নির্ণয় করে। আচ্ছা না, 2-এর দাগের অঙ্ক এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক পরীক্ষায় অবশ্যই পড়বে এই 2-এর দাগের অঙ্ক থেকে। তো স্যার 2-এর দাগের অঙ্কগুলোকে একবার চেক করা যায়। আমি কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। আচ্ছা, তো স্যার দেখা যাক 2-এর দাগ। 2-এর দাগে কি বলছে না, আমি ধরো প্রথম অঙ্ক প্রথমটাই নিচ্ছি, কোনো ব্যাপার নয় স্যার। আমি 2-3টা অঙ্ক দেখাচ্ছি, তোমরা করবে বাড়িতে। 256 ভাজিতক 16 ভাজিতক 2 ভাজিতক 18 9 2। হ্যাঁ স্যার, ঠিক আছে সবাই দেখা গেছে। এবার এখানে অঙ্কে দেখো কি আছে, ভাগ যোগ এত আছে, কিন্তু এখানে যে বন্ধনী ইউজ হচ্ছে মাথার উপর, না এটাকে আমরা কি বন্ধনী বলি? রেখা বন্ধনী। তো আমরা একটু আগে কি বলছিলাম যে বন্ধনের কাজ তো আগে হবে, কিন্তু তার মধ্যেও রেখা বন্ধনী যেটা থাকে সেটার কাজ সবার আগে হবে। কারণ একসঙ্গে অনেকগুলো বন্ধনীও একই অঙ্কে ইউজ হতে পারে। তখন আমরা কি করব না, রেখা বন্ধনীর কাজটাকে আগে করব, তারপর প্রথম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। বেশ, এবার তাহলে আমরা করি যেমন যেমন আছে তুলতে থাকি, রেখা বন্ধনীর জায়গাতেই কাজ করব। ঠিক, আচ্ছা স্যার 256 ভাগ। এবার এখানে দেখো এই রেখা বন্ধনীটায় কি আছে না স্যার? ভাগ আছে। 16কে 2 দিয়ে ভাগ, তাহলে কত আসবে স্যার? 8 আসবে। আচ্ছা, ভাগ আছে, ভাগ। 18কে 9 দিয়ে ভাগ, তো স্যার কত আসবে? 2 আসবে। রেখা বন্ধনীতে ভাগ আছে, 2 9 18, 2 8 16, 9 2 18, গুণে কে আছে? ঠিক, আচ্ছা এবার দেখা যাক। এবার এখানেও ভাগ আছে, এর দুজনের মধ্যে ভাগ আছে, আর এখানে কি আছে? গুণ আছে। আচ্ছা, তাহলে এর ভাগটা আগে করছি, এরা থাকুক। কত করছি? ভাগ করছি। তো কি হবে? 256কে কত দিয়ে ভাগ? স্যার 8 দিয়ে ভাগ। 256কে কত দিয়ে ভাগ? 8 দিয়ে। তাহলে 8 3 24 যাচ্ছে, 1 6 16, 8 2 16। ঠিক না? তাহলে কত না, এটার জায়গায় আমি এই দুজনের ভাগ ফলের জায়গায় লিখছি কত? 32। এই দুজনের ভাগ ফলের জায়গায় কত লিখলাম? 32। এখানে ভাগ ছিল, হ্যাঁ স্যার ভাগ আছে। এবার এদের গুণটা আগে করে নিচ্ছি, কেন এটা গোটাগুটি একটাই পদ ছিল না, ইন্টু আকারে, ওই জন্য। কত? 4। ঠিক, তো সমান এটার মান কত হচ্ছে? 4 দিয়ে যদি 16কে ভাগ করে দিই কত হবে? 32কে। স্যার আমরা কত পাচ্ছি? 8। ঠিক না? বোঝা গেছে সবাই? সিম্পল একদম। শুধু এখানে কি যোগ বিয়োগ গুণ ভাগই চলছে, কিন্তু কার কাজটা আগে হবে এটাই তোমাদের খেয়াল করতে হবে। যেমন ধরো আমি অঙ্ক নিচ্ছি কোনটা, এবার ধরো সিটটা নিচ্ছি, হয়েছে সবার? বোঝা গেছে? সি নিচ্ছি আমি। আচ্ছা,
সিতে কি বলছে না, সিতে বলছে 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ 19, আচ্ছা কি হলো একটা 6 যোগ দ্বিতীয় বন্ধনী বিয়োগ 48 57 -17। ঠিক, হ্যাঁ স্যার ঠিক আছে, এবার চেক করো। তো আমাদের এখানে কি আছে, সরল দিয়েছে, কিভাবে করতে হবে, প্রথম কি কাজ না, প্রথম একদম চলে যাবো কার কাছে, এখানে রেখা বন্ধনীর কাছে। এবার তুমি এদেরকে এটা করতে পারো, থাকুক করে থাক করবে, এখানে করবো, ঠিক, এগুলো সব তুলতে হবে। এই সরলের একটাই জিনিস কি, বারবার একই জিনিসকে তুলতে হবে, দেখে দেখে তুলতে হবে, ভুল না যায়। ব্যাস, এবার রেখা বন্ধনী যেটা আছে তার কাজ আগে হবে, কেন দেখো এটা গোটাগুটি প্রথম বন্ধনীর মধ্যে আছে এই পার্টটা, আবার এটা গোটাগুটি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে, আবার এই পুরো পার্টটা আবার তৃতীয় বন্ধনীর মধ্যে আছে। কিন্তু আমরা করব কার কাজ না স্যার, রেখা বন্ধনীর কাজ করব আগে। তাহলে রেখা বন্ধনীর মধ্যে বিয়োগ আছে 57 থেকে 17 বাদ কত হয়, 57 থেকে 17 বাদ যদি দিয়ে দিই তাহলে কি আসবে 40। ঠিক, তোমরা করতে পারবে। দ্বিতীয়, তাহলে রেখা বন্ধনী আর কাজ শেষ হয়ে গেছে। এবার দ্বিতীয় বন্ধনীটা দিই, প্রথম দিলাম, দ্বিতীয় দিই, তৃতীয় দিই, হলো। আবার তুলবো কতদূর, এখানে পর্যন্ত, কেন না প্রথম বন্ধনীর কাজ হবে, কাজ শেষ হলে তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। আচ্ছা, এগুলো তুলতে থাকি। বিয়োগ 48 আর 40 প্রথম বন্ধনীর মধ্যে আছে, 48 40 যার কি আছে বিয়োগ আছে, তো বিয়োগ করলে কত পাচ্ছেন স্যার, 8 পাচ্ছেন। দ্বিতীয় শেষ, তৃতীয় শেষ, হলো, একদমই সিম্পল ব্যাপার। তো 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ, এবার এখানে কি আছে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর ভিতর কি আছে 19 আর 8, এদের কি আছে বিয়োগ। তো 19 থেকে যদি 8 বাদ দিয়ে দিই কত হবে, 19 থেকে 8 বাদ দিলে না স্যার 11 হবে। ঠিক, দ্বিতীয় কাজ শেষ, তো দ্বিতীয় শেষ, তৃতীয় চলে হলো। আচ্ছা, 76 বিয়োগ 4 বিয়োগ, এবার তৃতীয় বন্ধনীর মধ্যে আছে দুজনের যোগ, তো 6 আর 11 যদি যোগ করি কত পাবো স্যার, 6 আর 11 যোগ করলে 17 পাবেন, হলো। এবার এখানে দেখো একটা খেয়াল করে, 76 তার আগে আছে প্লাস, বাট আমরা এভাবে ভাবি 76 থেকে 4 বাদ দিই, সেখানে 17 যেমন আছে পড়ে থাকো, এদের বিয়োগ করলাম, এটা পড়ে আছে। এবার এর দুজনের আবার করি বিয়োগ, 72 থেকে 17 বাদ দিচ্ছি, তাহলে 12 থেকে 7 যাচ্ছে 5, আর এখানে 6 আছে, 6 থেকে 1 গেলে 5, তো উত্তর কত পেলে 55। বোঝা গেছে? আমি ধরো আরো একটা অঙ্ক দেখাচ্ছি, কোনো ব্যাপার নয়। আচ্ছা, ধরো কথার কথা আমরা কতটা নিচ্ছি, এফ নিচ্ছি, এফ। আচ্ছা, কত দাগ, এফ এর দাগ। এফ এর দাগে কি বলছে, 4 গুণ তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 110 বিয়োগ 11 যোগ 3 গুণ 4 ভাগ 9 দ্বিতীয় শেষ, তৃতীয় শেষ ভাগ 2 এর 9, 2 এর 9, আর এখানে আছে রেখা বন্ধনী। ঠিক আছে, এবার দেখো, তো আমাদের কি কাজ, প্রথমে হবে বন্ধনীর কাজ, তাহলে এখানে বন্ধনী আছে, মানে পুরোটাই তো বন্ধনীতে চলছে, কিন্তু তার মধ্যে রেখা বন্ধনীর কাজ আগে হয়, তাহলে এখানে আগে কাজ করবো, চলে যান। তাহলে 4 গুণ অদূর বন্ধ একই বারবার তুলতে রাখতে হবে, 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 110 বিয়োগ, এইটার কাজ হবে কি কাজ এখানে স্যার না, 11 আর 3 যোগ হচ্ছে, তাহলে কত পাচ্ছেন 14, গুণ যেমন ছিল 4 প্রথম শেষ ভাগ 9 দ্বিতীয় শেষ, তৃতীয় শেষ ভাগ 2 এর 9 থাক। আচ্ছা, এখানে 2 এর 9, তো 9 দুনে 18 লিখে নিতে পারতাম, ওটা কিছু না। আচ্ছা থাকুক, তাহলে 4 24 বিয়োগ
আবার স্যার কার কাজ? প্রথম বন্ধনীর কাজ, কেন রেখা বন্ধনী শেষ, এবার প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর মধ্যে কি আছে? বিয়োগও আছে, গুণও আছে। এখানে খেয়াল করো, বন্ধনীর মধ্যে যখন 2-3টে প্রসেস চলছে তখন কোনটাকে আগে করতে হয়, সেটার জন্যই ওই BODMAS, এটা খেয়াল করতে হয় একটুখানি। এখানে কি বিয়োগ আছে, গুণ আছে, তাহলে আমরা জানি কি না, আমরা জানি স্যার BODMAS। এম হচ্ছে গুণ আর এস হচ্ছে বিয়োগ। কে আগে আছে? আমরা এই দিক বরাবর যাবো, সবসময় অর্ডার মেনটেন করবো, তাহলে এম আগে পাচ্ছি অর্থাৎ গুণ আগে হবে, এস পরে পাচ্ছি তাহলে এস বিয়োগ পরে হবে, সিম্পল। তো স্যার আগে 110 থাকুক, এর বিয়োগটা করছি না, আগে স্যার গুণটা করছে না। গুণ কত? 14 আর 4 এর গুণ, 14 4 তোমরা জানো 56 হয়। ব্যাস, প্রথম যেমন ছিল তেমন থাকছে। ভাগে কে ছিল? 9 ছিল, দ্বিতীয় ছিল, তৃতীয় ছিল, ভাজিত, এটা ধরো লিখে নি 18। 9 এর সরি 2 এর 9, 2 এর মানে গুণ, বলেছিলাম অফ এর, তাহলে 2 এর 9 মানে 9 দুনা 18 লিখে নিতে পারি, পরে লিখলেও হয়, এখনো লিখে দিই, ওটা কিছু কাজ না। ঠিক আছে স্যার, এবার চলুন কি আছে, প্রথম বন্ধনীর কাজ আছে। আচ্ছা, প্রথম বন্ধনীর মধ্যে কি আছে? 110 আর 56 এরা বিয়োগ আছে, তো বিয়োগ করে নি। 10 থেকে 6 গেলে 4 পাবো, আর এখানে 10 থেকে 5 গেলে 5 পাবো। প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ ছিল, করা হয়ে গেছে, হ্যাঁ স্যার হয়ে গেছে। ভাগে কে ছিল? স্যার ভাগে 9 ছিল, দ্বিতীয় ছিল, তৃতীয় ছিল, ভাজিত 18 ছিল, কোনো সমস্যা নেই, সিম্পল ব্যাপার। এবার স্যার কার কাজ? প্রথম বন্ধনীর কাজ, এবার দ্বিতীয়, তো করা যাক। 4 গুণ 24 বিয়োগ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে? স্যার ভাগ আছে, কাকে? 54কে ভাগ করতে হবে 9 দিয়ে, তাহলে 54কে যদি 9 দিয়ে ভাগ করি কত হবে? স্যার 54কে 9 দিয়ে ভাগ করলে 9 6 54, তাহলে কত পাচ্ছেন স্যার? 6 পাচ্ছেন, 6। এইটার মান 6, দ্বিতীয় কাজ শেষ, তৃতীয় লাগাবো, ভাজিত কে আছে? 18। ঠিক আছে স্যার, এবার কি 4 গুণে কে? না স্যার 4 আর গুণে আছে কত? 24 থেকে 6 বাদ দিলে 18, 24 থেকে 6 বাদ দিলে কত হয়? 18। ভাগে কে বসছে? স্যার 18। গুণ ভাগ, স্যার ভাগ করে নেন, 4 গুণিত 18কে 18 দিয়ে ভাগ, তাহলে নিশ্চিত তোমরা জানো 18 একে 18 এক হবে, তাহলে উত্তর আমরা কত পাচ্ছি? 4। কথা কি বোঝা গেছে সবার? অঙ্ক দেখতে লাগছে বড়, কিন্তু আপনার কিছু নয়, কেন একই একই লাইনই তো বারবার তোলা হচ্ছে না, ওই জন্য তো একই লাইন বারবার তোলা হচ্ছে, কাজ হচ্ছে একটু, মানে প্রত্যেক লাইনের চেঞ্জ একটুখানি, এই লাইনের থেকে এই লাইনে চেঞ্জ কোথায়? শুধু এইটার জায়গায় 14 চলে এসেছে, আর সবকিছু একই, উপরে যা ছিল তাই। একইভাবে লক্ষ্য করো, এই লাইন থেকে এই লাইনে চেঞ্জ কোনটায়? স্যার 14 আর 4 গুণ করে 56 এখানে বসে, আর সব একই চলছে। সিমিলারলি এখানেও বিয়োগ হয়ে গেছে, আর সব একই, আবার ভাগ হয়ে গেছে, সব একই, একই, উপরের লাইন নিচের লাইনের মধ্যে প্রায় প্রত্যেক জিনিস একই, একটুখানি জায়গায় চেঞ্জ, যেটা কাজ করছে। হলো, আমি ধরো আরো একটা অঙ্ক দেখাচ্ছি। আর এখানে অঙ্ক দেখানোর সেরকম কিছু ব্যাপারও নেই, সমস্ত অঙ্ক তোমরা পারবে করতে। ধরো আচ্ছা, ধরো আর কি অঙ্ক করে, আচ্ছা ধরো আর একটা অঙ্ক দেখাচ্ছি। আচ্ছা ধরো আমি অঙ্ক নিচ্ছি কোনটা, আচ্ছা ঠিক আছে, আমি ধরো 4-এর দাগের অঙ্ক, ভাষার অঙ্কটা বলছি, ভাষার অঙ্কটা দেখো 4-এর দাগের। বলছে কি, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তাহলে কি হলো ব্যাপারটা? 125টা আমাদের হাতে পেয়ারা আছে, মোট পেয়ারা কত? এগুলো আমি দেখাচ্ছি, দেখো মোট পেয়ারা কটা আছে? 125টি। আচ্ছা, সে কি করেছে না, বিক্রি করেছে ক টাকা করে? না প্রতিটা 2 টাকা করে। একটি পেয়ারা বিক্রি করে 2 টাকায়, একটি পেয়ারা বিক্রি করে ক টাকা? 2 টাকা। তাহলে নিশ্চিতভাবে 125টা পেয়ারা বিক্রি করে মোট ক টাকা পাবে? না স্যার বেশি টাকা পাবে, তো গুণ করতে হবে। 125টি পেয়ারা বিক্রি করে কত পাবেন? না 125 আর 2 গুণ করলে যত হয় তত টাকা পাবেন, কেন বেশি টাকা হচ্ছে তো গুণ করতে হবে, তাহলে হচ্ছে আমাদের 250 টাকা। আচ্ছা হলো, এটা আমি অঙ্ক বোঝাচ্ছি, এরকম ভাবে এটা করা হবে না, করা হবে আলাদা, পরে আসছি। এবার বলছে এই যে টাকাটা পেলো রাজদীপের বাবা, সে কি করেছে এই টাকা নিয়ে? প্রতিটি 5 টাকা দরের 2টি পেন কিনেছে। তাহলে 5 টাকা দামের যদি 2টো পেন
কিনে, তাহলে পেন কিনতে খরচ হয়েছে কত? পেন কিনতে খরচ, এখন দিয়ে লিখি, পেন কিনতে খরচ কত? না স্যার 5 টাকা করে দাম, পেন কিনেছে কটা? দুটো, তাহলে আমাদের হয়ে গেছে স্যার 10 টাকা। আচ্ছা, আর কি করেছে? প্রতিটি 20 টাকা দামের দুটো খাতা কিনলেন, খাতা কিনতে খরচ কত হবে? না স্যার 20 টাকা করে এক একটা খাতার দাম, কিনেছে কটা? দুটো, তাহলে আমাদের 20 দুনে 40 টাকা হয়ে গেছে। আচ্ছা, তো তারপরে কি বলছে না বাকি টাকা তাদের দুই ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি টাকা মানে কোনটা? না স্যার আমরা, তার বাবা পেয়ারা বিক্রি করে পেয়েছিল কত? 250, তার মধ্যে পেন আর খাতা কিনে ফেলেছে ক টাকায়, যদি আমরা যোগ করে নি পাবো? হ্যাঁ স্যার পাবেন, 50 টাকা। না কথা ঠিক না, 250 টাকা পেয়ারা বিক্রি করে পেয়েছিল, পেন কিনেছে 10 টাকা, খাতা কিনেছে 40 টাকা, তাহলে হলো ক টাকা? 50 টাকা। এটা খরচ করে দিয়েছে। তাহলে বাকি টাকা কত আছে? না স্যার বাকি টাকা তাদের হাতে আছে কত? 250 পেয়েছিল টোটাল, 50 টাকা করেছে খরচ, এদেরকে যোগ করতে দিলাম, তাহলে কত হচ্ছে? 200 টাকা। কত টাকা? 200 টাকা। তাহলে এই 200 টাকাটাই দিয়েছে কাদেরকে? না রাজদীপের যে তাদের যে দুই ভাই বোন, রাজদীপ আর তার বোন, তাদেরকে মিষ্টি খাওয়ার জন্য দিয়েছে। কি করে? সমান দুভাগে ভাগ করে দিয়েছে। অবভিয়াসলি সমান দুভাগে, দুজনকে দিচ্ছে তো দুভাগে ভাগ করবে। তাহলে অতএব এখানে আমরা লিখতে পারি যে রাজদীপ পেল, রাজদীপ পেল কত পাবে? না স্যার 200 টাকাকে ভাগ করে দিচ্ছে দুই ভাগে, তাহলে কত টাকা হয়? 100 টাকা। রাজদীপও পেয়েছে 100, তার বোনও পেয়েছে কত? 100। তাহলে এই হচ্ছে টোটাল ব্যাপার। কিন্তু আমাদেরকে এখানে কি করতে বলেছে? প্রথমেই দেখো 4 দাগের প্রশ্ন কি বলে দিয়েছে? গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করে, মানে কি এইভাবে আমাদেরকে লিখে এটা করতে হবে। তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে? না স্যার গণিতের ভাষায় প্রকাশ করতে হবে। সেটা আবার কিরকম ব্যাপার আমি দেখাচ্ছি, এটা তোমরা করতেও পারো নিজেদের বোঝার জন্য বা সুবিধার জন্য। আমি গণিতের ভাষায় কি করে করতে হয় সেটা দেখাচ্ছি। দেখো, এটা তো গেল মেন বোঝার জায়গা, ভাষার অঙ্ক ভাষা দিয়ে করলে সুন্দর লাগে বুঝতে, কিন্তু আমাদেরকে ওটা করতে বলেনি, কি করতে বলেছে? গণিতের ভাষা। তাহলে আমরা প্রথমে লিখবো 4 দাগ, কি লিখছি স্যার? গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি, সমস্যাটি হলো খুব সিম্পল। আচ্ছা, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি করব? প্রথম খেয়াল করো, সে টোটাল টাকা পেয়েছে কত? না স্যার সে টোটাল পাচ্ছে 125টা পেয়ারা নিয়ে গেছিল বাজারে, প্রতিটা বিক্রি করেছে ক টাকা করে? স্যার 2 টাকা। এটাই হচ্ছে তার টোটাল ইনকাম বা টোটাল আয়। আচ্ছা, এই টাকা থেকে সে খরচ করা শুরু করেছে, তাহলে বাদ দিতে হবে। কাকে কাকে বাদ দিতে হবে? মানে সে যা যা খরচ করেছে, কি কি খরচ করেছে স্যার? না সে 5 টাকা দামের পেন কিনেছে দুটো, এটা একটা খরচ। আর 20 টাকা দামের খাতা কিনেছে দুটো, এটাও আরেকটা খরচ। তাহলে এই দুটোই তো খরচ, ওই জন্য স্যার যোগ করছি, এটাও একটা খরচ এটাও একটা খরচ, তাহলে টোটাল খরচ কত যোগ করবো? হ্যাঁ স্যার, এটা গেল। এবার এই খরচটাকে এই আয় থেকে বাদ দেওয়ার পরে যে বাকি টাকা, মানে এইটার কথা স্যার বলছি, সেটা কি করে পাবেন? না এই দুটোকে বাদ দিলেই বাকি টাকা, ওই জন্য তো এটার গুণ, মানে এই যে টোটাল খরচ আর এটা টোটাল আয়, দুজনের বিয়োগফল কত? বাকি টাকা। এই টাকাটাকেই করেছে কি না স্যার তার যে দুজন ভাই বোন, তাদেরকে তার বাবা ভাগ করে দিয়েছে, ঠিক না? এটা টোটাল তার বাবা মানে কি করেছে? বাজারে গিয়ে পেয়ারা বিক্রি করে পেয়েছে, সেখান থেকে কি করেছে? 2 টাকা 5 টাকা দামের দুটো পেন কিনেছে, 20 টাকা দামের দুটো খাতা কিনেছে, তাহলে এটা হচ্ছে তার খরচ করার জিনিস। এবার এই টাকা থেকে এইটা খরচ হওয়ার পরে যে বাকি টাকাটা, সেটাই তো ভাগ করবে দুভাগে। হ্যাঁ স্যার, এবার করা যায়, এটাকে সরল করলেই উত্তর হয়ে যাবে, আর কিছু না। তোমরা সরল তো করতেই পারবে, একদম সহজ ব্যাপার, তোমরা নিজেরাও সরল করে নিতে পারো, আমি তো বলেই দেখলাম। ঠিক আছে, তোমরা এটা তোমাদের জন্য হোমওয়ার্কও থাকতে পারে, কোনো ব্যাপার না, এটা ধরো হোমওয়ার্ক। এর সরলটা তোমরা শুধু করবে দিয়ে উত্তর লিখে দেবে, হোমওয়ার্ক থাকলো। তাহলে ব্যাস, এটা গেল কি কোষে দেখি 1.1-এর পুরোপুরি ব্যাপার। তোমরা মোদ্দা কথা 2 দাগের সবগুলো সরল, 2 দাগের সবগুলো সরল একদম ভালো মতো করবে, কারণ পরীক্ষায় তোমাদের প্রথম যে ইউনিট টেস্ট হবে সেখানে 2 দাগের কোনো না কোনো একটা সরল পড়বেই, এটা একদম ফিক্সড হলো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা পরের ক্লাসে আমি দেখে নেবো একবার, তোমরা জানাবে আমাকে। তো ব্যাস এটুকুই থাকুক, এটা তো সহজ চ্যাপ্টার। এরপরে আমাদের কি আছে? লসাগু গোসাগু আছে, ওটাও সহজ, কোনো সমস্যার ব্যাপার না,
সহজ সহজ চ্যাপ্টার। ঠিক আছে, তো ব্যাস আজকে এতটাই থাকতে দাও। ধন্যবাদ সবাইকে।